কি মেগাস্টার শাকিব খানকে জমি জমা নিয়ে লোভ দেখানো? আপনাদের কি মনে হয় মেগাস্টার শাকিব খান জমি জমার জন্য এখন স্যাক্রিফাইস করবেন? মানে তার যেটা মনে চলছে মনের বিরুদ্ধে গিয়ে একটা কাজ করবেন, বিবেকের বিরুদ্ধে গিয়ে? এটা আমাদের মেগাস্টার শাকিব খান নন তো। এই মানুষটা নিজের চিন্তা ভাবনায় প্রচন্ড স্ট্রিক্ট, এবং এই মানুষটার লক্ষ্য একটাই, তিনি বাংলা সিনেমার জন্য জান প্রাণ লড়িয়ে কাজ করছেন। একটা এমন বিষয় জানতে পারলাম গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া এটা সার্কুলেট করছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এটা শিওর খবর কিনা। আজ একটা ইনসাইডার, মারাত্মক ইনসাইডার আপডেট আমার কাছে এসেছে যে এই যে দুদিন ধরে সার্কুলেট করছিল যে ব্যাপারটা, সেটা সত্যি, যে কারণের জন্য আমি এখন এই ভিডিওটা তৈরি করছি। পুরো বিষয়টা তোমাদের একবার জানাই, চলো। বাইফা অ্যাওয়ার্ড নিয়ে একটা ঘোষণা শেয়ার করি। শাকিব খানকে শুধু স্টেজে উঠে বাইফা অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য ইনভাইট করা হয়েছিল, আর তার সাথে অফার ছিল, সেটা শুনলে যে কেউ একবার থমকে যাবেন। পূর্বাচলের পার্শ্ববর্তী রূপগঞ্জের রিমঝিম আবাসন প্রজেক্টে 10 কাঠার একটা প্লট, কন্ডিশন একটাই, প্রোগ্রামে এসে অ্যাওয়ার্ডটা নিতে হবে, ব্যাস। এত সহজ একটা শর্তেও তিনি পুরো অফারটাই বিনয়ের সঙ্গে না করে দিয়েছিলেন। এখন চ্যানেল আই থেকে পাওয়া রোলেক্সের ঘড়িটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় অনেকে নানান রকমের কথা বলছেন, কিন্তু একটা জিনিস বোধহয় আমরা মিস করে যাচ্ছি, একজন সত্যিকারের স্টারকে কখনো গিফট বা প্রপার্টি দিয়ে জাজ করা যায় না। একবার নিজেকে প্রশ্ন করুন তো, ঢাকার আশেপাশে 10 কাঠা জমি আপনি ফ্রিতে পেলে আমাদের ইন্ডাস্ট্রির কজন আর্টিস্ট সেটা ফিরিয়ে দেওয়ার মতন সাহস দেখাতে পারেন? শাকিব খান পেরেছেন, কারণ পাওয়ার পেছনে দৌড়নো তার কখনোই কাজ ছিল না। তিনি সবসময় নিজের অবস্থান আর সম্মানটাকেই সবার উপরে রেখেছেন। আজকাল অনেকেই সুযোগ পেলেই লুফে নেন, কিন্তু কারো কারো কাছে আত্মসম্মানটাই সবচেয়ে বড়। শাকিব খান ঠিক সেই গোত্রেরই মানুষ, যিনি জানেন কখন থামতে হবে, কখন না বলতে হবে, আর এটাই তাকে বাকিদের থেকে এক ধাপ ওপরে নিয়ে গেছে। তো এই কথাটা শোনার পরে আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমরা আবার একবার আমাদের প্রাণপ্রিয় মেগাস্টারকে নিয়ে গর্ববোধ করব কি করব না? বলো। 1 কাঠা 2 কাঠা নয়, 10 কাঠা জমি, তাও আবার ওই রকম একটা ইম্পর্টেন্ট লোকেশনে, ওরকম একটা এক্সপেন্সিভ লোকেশনে। 10 কাঠা জমি উনি ফ্রিতে পেতেন, জাস্ট বিআইএফএ অ্যাওয়ার্ডটা ওনাকে স্টেজে উঠে নিতে হতো, উনি নাকচ করে দিয়েছেন। আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান, উনি মানে কিছু কিছু ডিসিশনে এত স্ট্রিক্ট, এবং ওনার মানসিকতা এত উচ্চ পর্যায়ে, যেটা আমাদের সামনে যখন খবরগুলো আসে না, আমরা ওনাকে নিয়ে আরো বেশি গর্ববোধ করি, আমরা অনেক বেশি প্রাউড ফিল করি। আমি শিওর আজকে মেগাস্টার শাকিব খানের জায়গায় অন্য যে কোনো নায়ক বাংলাদেশে যদি কোনো স্টার এই অফারটি পেতেন, লুফে নিতেন না শুধু, মানে বরঞ্চ বিআইএফএ সংস্থাকেই বলতো আরো 2 দিন আগে অ্যাওয়ার্ডটা অর্গানাইজ করে ফেলুন, আমি আরো 2 দিন আগে স্টেজে উঠে অ্যাওয়ার্ডটা নিয়ে নেবো। 10 কাঠা জমিটা যাতে আরো 2 দিন আগে সেই স্টারের হাতে চলে আসে আর কি। তো এখানেই বাকিদের সঙ্গে আমাদের মেগাস্টার শাকিব খানের পার্থক্য। যারা বুঝবে তারা বুঝপাতা, আর হেটার্সরা না বুঝলে তেজপাতা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, যাদের থেকে খবরটা দেখে করলাম, স্টার সিনে গল্প, তাদেরকে অবশ্যই ক্রেডিট দেবো, বিকজ তারা পোস্টটা করেছে, তাদের পোস্টেই আমার সবার আগে চোখে পড়েছিল। বাট ওই যে বললাম, আমার কাছে কোনো আমি সেরকম ইনসাইডার সোর্স পাচ্ছিলাম না যে এটা সত্যি কথা কিনা, কারণ অনেক সময় মেগাস্টারকে নিয়ে নানান রকমের রিউমার তো রটে। তো যখন আজকে আমি জানতে পারলাম যে ইটস ট্রু, তখন আমি ভিডিও তৈরি করলাম। টাটা।